আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশে বানচাল হওয়ার সম্ভাবনা আছে এমন একটি মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা মনে করতেছেন আগামী নির্বাচনটা বানচাল করার জন্য বাংলাদেশে অনেক রাজনৈতিক দল অথবা ষড়যন্ত্রকারীরা তারা চেষ্টা করতেছে বা করবে, যে কারণে বিএনপি আজকে তারা এই সাংবাদিক সম্মেলনে তারা বক্তব্য রেখেছেন যে জাতীয় নির্বাচন বানচাল দেশে অনেক গণ্ডগোলের আশঙ্কা করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেন যে নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গণ্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা দেশকে লণ্ডভণ্ড করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। মূলত বাংলাদেশে আমরা যেটা দেখেছি যে আওয়ামী ষড়যন্ত্রকারীরা বিগত 1 বছর ধরে তারা কিন্তু একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বাংলাদেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য, দেশের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এই চেষ্টার মধ্যে তারা তাদের সবচাইতে বড় যেই লক্ষ্য সেটি হচ্ছে বাংলাদেশে আগামী নির্বাচনকে বানচাল করা। এবং আমরা দেখেছি ইতিমধ্যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক আমরা মনে করি না, কারণ বাংলাদেশে বিভিন্ন জায়গায় দিনে দুপুরে এখনও প্রকাশ্যে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতেছে, মবের মতো ঘটনা অহরহ অ্যাভেলেবেল সারা বাংলাদেশ জুড়ে চলতেছে। সারা বাংলাদেশ জুড়ে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি অ্যাভেলেবেল চলতেছে। যেই মুহূর্তে আমরা মনে করি না সারা বাংলাদেশে যদি এই মুহূর্তে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে বাংলাদেশে প্রত্যেকটা জনগণ সুষ্ঠু বা স্বাভাবিকভাবে সুন্দরভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা বা ভোট দিতে পারবে কিনা, এটি নিয়ে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি যেটা মনে করতেছে যে আগামী নির্বাচনটাকে একটি বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রকারী চেষ্টা করতেছে, ঠিক আমরাও মনে করি বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ভারত তথা বাংলাদেশে আওয়ামী ষড়যন্ত্রকারীরা তারা চেষ্টা করবে এই দেশে যাতে নির্বাচনকে বানচাল করা যায়, কারণ নির্বাচন বানচাল করতে পারলে তাদের একটা সফলতা রয়েছে। এই কারণে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের সমস্ত অরাজকতা বন্ধ করতে হইলে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হইলে যথেষ্ট পরিমাণে বেগ পাইতে হবে। তবে এত দ্রুত বাংলাদেশের নির্বাচনের আসলে পরিবেশ হয়েছে কিনা এটা বাংলাদেশের জনগণ কিন্তু এখনও মনে করে না, কারণ সরকার অতি দ্রুত নির্বাচনের একটা ব্যবস্থা করতে যাচ্ছে বা তফসিল ঘোষণার একটা সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বরের প্রথমার্ধে আমরা দেখি, কিন্তু সেই ক্ষেত্রে আগামী ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া সম্ভব কিনা আসলে বাংলাদেশের জনগণ কিন্তু এখন পর্যন্ত মনে করে না যে বাংলাদেশে সংস্কার, আওয়ামী লীগের বিচার ছাড়া এই দেশে নির্বাচন হওয়া জরুরি মনে করে কিনা। তা প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে নির্বাচন নিয়ে এবং বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আসলেই কি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে কিনা, যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।